টেকসই জ্বালানি খাতে সরকারের নতুন নীতিমালায় সন্তোষ প্রকাশ করে এর বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি। শনিবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি বলছে, নীতিগত সহায়তা সত্ত্বেও শুল্ক জটিলতা, বিনিয়োগে অনাস্থা এবং প্রক্রিয়াগত ধীরগতির কারণে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় শুল্ক কাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। তারা বলছে, বৈষম্যমূলক এই শুল্ক কাঠামোর জন্য পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হচ্ছে। পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্প ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। আমরা জোরালোভাবে দাবি করছি সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।